21 দিনের টেক পাস চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আমি কালকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে সিটেট 2026 যে সিলেবাস, সেই সিলেবাসটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে এইটা হচ্ছে লাস্ট যে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হয়েছিল টেট, সেটা হচ্ছে 2023 সালে। সেই টেটের যে সিলেবাস ছিল, সেই টেটের সিলেবাস সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য এবং সিলেবাস সম্পর্কে অবগত করানোর জন্য আমার এই ভিডিওটার লক্ষ্য। এখানে প্রথমে দেখুন যে সিটেটের সাথে এইখান পর্যন্ত আপাতত দৃষ্টিতে দেখে মনে হবে যে এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিতে 30 নাম্বার আছে, 30টা কোশ্চেন আছে, এবং ল্যাঙ্গুয়েজ 1-এ একই আছে সিটেটের মতোই, এবং ল্যাঙ্গুয়েজ 2-তে একই আছে, ম্যাথামেটিক্স একই আছে, এনভায়রনমেন্টও একই আছে। কিন্তু এখানে সিটেটের সাথে ওয়েস্ট বেঙ্গল টেটের যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে সিটেটে আছে কন্টেন্ট পোর্শন, মানে হচ্ছে সাবজেক্টের যে আপনার নলেজ, কন্টেন্ট পোর্শন মানে হচ্ছে সাবজেক্ট বিষয়ের যে জ্ঞান, সেই বিষয়টার উপরে 15 নম্বর থাকে। আর পেডাগজি অর্থাৎ কীভাবে আপনি মেটেরিয়ালটাকে সায়েন্টিফিক্যালি বাচ্চাদের বা আপনাদের যে স্টুডেন্ট আছে সেটাকে ডেলিভারি করতে পারবেন, সেইটা সায়েন্টিফিক আলোচনা হয় হচ্ছে এই পেডাগজিতে। সায়েন্স অফ টিচিং হচ্ছে এই পেডাগজি। আচ্ছা, তাহলে এই পোর্শনটাতে হচ্ছে 15 নম্বর থাকে। এখানে 15 নম্বর কন্টেন্ট আসবেই, আর এখানে 15 নম্বর পেডাগজি আসবেই। কিন্তু ওয়েস্ট বেঙ্গল টেটের ক্ষেত্রে বিশেষ করে 2023-এ যে সমস্ত সিলেবাস দিয়েছিল, এই সিলেবাসটা দেখুন। সিলেবাসটা এখানে এই দেখুন, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির যে সিলেবাস, চাইল্ড ডেভেলপমেন্ট 30টা কোশ্চেন আছে, কিন্তু কোথাও বলা নেই যে 30টা কোশ্চেন আছে, এখানে কোথাও বলা নেই যে কন্টেন্ট পোর্শনে 15 নম্বর থাকবে আর হচ্ছে পেডাগজিতে 15 নম্বর থাকবে। এটা দেখুন ল্যাঙ্গুয়েজ 1, ঠিক আছে, এখানে কম্প্রিহেনশনের কথা মেনশন আছে, কিন্তু এখানে কোথাও লেখা নেই যে কম্প্রিহেনশনে 15 নম্বর থাকবেই বা পেডাগজিতে 15 নম্বর থাকবে, এটা কিন্তু বলা নেই। এখানে পেছনে দেখুন, নিচের দিকে যত আসছি তত আপনার এই মডেল কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, ঠিক আছে, মডেল কোশ্চেন দেওয়া আছে। এখানে ম্যাথামেটিক্স পোর্শনটাতে দেখুন, এই কন্টেন্ট পোর্শনটে, এটা সিটেটে যদি সিলেবাসটা দেখেন না, এখানে দেখবেন এই কন্টেন্ট পোর্শনটে 15 নম্বরের মেনশন আছে, আর পেডাগজিটাতে 15 নম্বর মেনশন আছে। এইটা কিন্তু একটু মাথায় রাখবেন। আর এনভায়রনমেন্টেরটাতেও আপনার সেম কন্টেন্ট পোর্শন থেকে যে 15 নম্বর আসবেই, বা কন্টেন্ট পোর্শন থেকে 15 নম্বরের বেশিও আছে। আমি 2023-এ আছে, কখন কোশ্চেনটা আমি অ্যানালিসিস করাবো তখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে 15 নম্বরের থেকে বেশি অনেক জায়গায় মানে কন্টেন্ট পোর্শন দেওয়া আছে। আর হচ্ছে পেডাগজি পোর্শনটা হয়তো 10 নম্বরে এসছে, এরকম অনেকও আছে। অনেক কোশ্চেন আমি দেখেছি আর কি, যে ওই প্যাটার্নটা ফলো করেনি। কিন্তু 2022 টেটের ক্ষেত্রে, 22 টেটে যখন আমাদের একটা সিলেবাস ছিল, 22 টেটেও একটা নতুন সিলেবাস ছিল, 22 টেটের সঙ্গে এই যে রিসেন্ট যে টেট হয়েছে 23 টেটের যে সিলেবাসটা, সেই সিলেবাসটার মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। 22 টেটে সিলেবাসটাতে 15 নম্বর সি টেটকেই ফলো করেছিল মোটামুটিভাবে। ওই ধরুন এরকম লেখা ছিল যে 15+15, ঠিক আছে। এরপর জানি না, নতুন অনেক কিছু, নতুন সরকার এসছে, অনেক কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু চেঞ্জ না হওয়া পর্যন্ত আপনাদেরকে মাথায় রাখতে হবে যে 15 নাম্বার পেডাগজি নাও থাকতে পারে, কন্টেন্ট পোর্শন থেকে আসতে পারে। এরপর যদি শিক্ষক শিক্ষিকাদের জন্য স্পেশাল টেট হয়, তখন সেক্ষেত্রে কি সিলেবাস একই থাকবে কিনা সেটা ভবিষ্যতেই বলতে পারবে। কিন্তু তার আগে এইটা মোটামুটিভাবে আপনাদেরকে দেখিয়ে রাখলাম। এইখানে ওয়েস্ট বেঙ্গল টেটের যে সিলেবাসটা আছে, সেটা সি টেটের সিলেবাস তো ইনক্লুড আছেই, তার সাথেও কিছু এক্সট্রা পোর্শন আছে, ঠিক আছে, কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলো পড়ে রাখতে হয়। এবং 2023-এর যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল সেগুলো ইনডেপথ, একদম সেগুলো কোশ্চেন ইনডেপথ কনসেপ্ট থেকে এসেছিল, একদম ইনডেপথ কনসেপ্ট। আচ্ছা, আরেকটা এই প্রসঙ্গে বলে রাখি যে আপনি যদি ভাবেন যে প্রথমে সিলেবাস দেখবেন, তারপর আপনি সিলেবাস দেখবেন, সিলেবাস দেখার পরে ওই সিলেবাসের যে সমস্ত কন্টেন্টগুলো দেওয়া আছে সেই সমস্ত কন্টেন্টগুলো ইউটিউবে সার্চ করবেন বা বই থেকে ওই জিনিসগুলো পড়ে নেবেন, তারপরে মক টেস্ট করবেন, তারপরে কোশ্চেন পড়বেন। এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার টেট পাস করতে 2 বছরও হবে, 2 ইয়ার্স, কেন 2 ইয়ার্সের থেকেও বেশি লেগে যেতে পারে। কিন্তু এইটা ভুলে যান, এইভাবে পড়াটাই পুরো ভুলে যান। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ভালোভাবে টপিকগুলো সম্পর্কে আমাদেরকে জ্ঞান নিয়ে নিতে হবে। কিন্তু জ্ঞান আমি কী করে নেবো বা কী হিসাবে নেবো, সব কোশ্চেনগুলো কীভাবে করবো, সেগুলো আস্তে আস্তে আমি শেয়ার করে দেবো। কিন্তু আমি এই কথাটা বলতে পারি যে যদি আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি তখন স্টার্ট করেছিলাম মানে পরীক্ষা দিতে, তখন হয়তো আমি এইভাবেই পড়েছিলাম নাকি আমার ঠিক খেয়াল করছে না। তবে এটা কিন্তু স্মার্ট অ্যাপ্রোচ নয়। এখন আমি বলতে পারি এটা কিন্তু স্মার্ট অ্যাপ্রোচ না, একদমই নয়।
ঠিক আছে, তো ওটা স্মার্ট অ্যাপ্রোচ ফলো করার জন্য কি করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে কোশ্চেনগুলো ভালোভাবে দেখে নিতে হবে। কারণ এই এত জিনিস, এই সমস্ত এত জিনিস মনে রেখে, মাথায় রেখে, ঠিক আছে, পরীক্ষা শুধু পরীক্ষা নয়, মানে পরীক্ষা দেওয়ার সময় প্রচুর ব্রেনের মধ্যে চাপ থাকে, এইগুলো এই এত সব মনে রেখে, এই এত জিনিস মনে রেখে, ঠিক আছে, পরীক্ষাটা দেওয়া কিন্তু অতটা সোজা না। এর পরের ভিডিওতে আমি আপনাদের কোশ্চেন কীভাবে অ্যানালিসিস করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। ঠিক আছে, আপনি এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা, এই যে টেট 2023-এর যেটা সিলেবাস, সেই সিলেবাসের পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার চেষ্টা করবো, ভিডিওটাও দেওয়ার চেষ্টা করবো, কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে জানা নেই যে পিডিএফ আদৌ শেয়ার করা যায় কি না। ইয়েতে যদি শেয়ার করা নাও যায়, আমি হয়তো ডাইরেক্ট একটা লিঙ্ক দিয়ে রাখবো। আচ্ছা, ঠিক আছে, বাই।